একটুখানি বৃষ্টি হলেই পানিতে ঢেউ খেলে যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। জলমগ্ন হয়ে পড়ে অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। জল আর কাদায় মাখামাখি। জলজট আর যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকা ওয়াসার অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণে প্রকট আকার ধারণ করেছে রাজধানীর জলাবদ্ধতা। বহুদিন থেকেই চেষ্টা হচ্ছে, কিন্তু পরিকল্পনা যাওয়া ছিল, বাস্তবায়ন তেমনটা হয় নাই। সব জায়গায় কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নাই, যতটুকু আছে সেটাও আসলে সঠিকভাবে বা ইফেক্টিভলি কাজ করতে পারছে না। ড্রেনেজ সিস্টেমের ডিজাইন নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলেন, ড্রেনেজ নেটওয়ার্ক কিভাবে কাজ করছে এবং তা কত বছর মেয়াদি তাও পরিষ্কার নয় কারো কাছে। এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে বলেও আশঙ্কা তাদের। এই সেকেন্ডারি বা টারশিয়ারি ড্রেনেজ সিস্টেমের মধ্যেই আসলে গণ্ডগোল। সেখানে ডিজাইন কিভাবে হয়েছে সেটাও আমরা কেউ জানি না। আপনার ডিজাইনে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার বৃষ্টির পানি সঠিক সময়ে সঠিকভাবে সরবে না। তো তারা দু একবার মহাপরিকল্পনা নিয়েছে, এখন অনেকে আরেকটা নিচ্ছে, এবং সেই মহাপরিকল্পনাগুলো সঠিকভাবে যথাযথ সময়ে সুচারুভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এদিকে জলাবদ্ধতা নিরসনের দায় নিতে নারাজ দুই সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থা কতটুকু সফল তা নিয়েও প্রশ্ন দুই সিটির। সিটি কর্পোরেশন কিন্তু জলাবদ্ধতার জন্য ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি না, ইট ইজ দি অ্যাজ পার গ্যাজেট অ্যান্ড অর্ডিন্যান্স অফ দি গভর্নমেন্ট। এই রেসপন্সিবিলিটি ঢাকা ওয়াসার উপর ন্যস্ত। আমরা বরং তাদের সঙ্গে বেশি সহযোগিতার জন্য আমরা মাঝে মধ্যেই তাদের সাথে বসি এবং দ্রুততর সময়ে মানুষের ভোগান্তি দূর করা যায়, সেজন্য কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে। তবে ঢাকার পুরো ড্রেনেজ ব্যবস্থা সিটি কর্পোরেশন তৈরি করছে দাবি করে তাদেরও দোষারোপ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। ঢাকা শহরের সমস্ত ড্রেনেজ ব্যবস্থাটা তৈরি করছে সিটি কর্পোরেশন, আবার আপনি বলছেন ঢাকা ওয়াসার দায়িত্ব। এছাড়া সিটি কর্পোরেশনের কাছে এই দায়িত্ব ছেড়ে দিতে চান বলেও জানান তিনি। এক হাতে থাকলে হয়তো আরেকটু ভালো হতো, তো আমরা এখন চাচ্ছি এটা এক হাতে যাক। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2012 সাল থেকে আমরা এটা বলে আসতেছি।